রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করতে যায় গণতান্ত্রিক নারী সমিতির একটি দল প্রতিনিধি। কিন্তু পুলিশের মহানির্দেশকের অনুপস্থিতিতে আইজি আইন শৃঙ্খলা ডেপুটেশন গ্রহণ করে তারা দাবি তুলে টাকার জলার ওই মহিলার ঘটনাটির যথাযথ তদন্ত করতে হবে এবং অভিযুক্তকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দিতে হবে। এই ঘটনা যেন দিল্লির নির্ভয়া কাণ্ডকেও পেছনে ফেলে দিয়েছে। বর্তমানে এই নারী আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দাবি নির্যাতিত নারীদের যথাযথ নিরাপত্তা প্রদান করতে হবে, পাশাপাশি নির্যাতিত নারীদের চিকিৎসার সকল খরচ সরকারকে বহন করতে হবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জোরালো দাবি করে অবিলম্বে নারী গঠিত অপরাধী দোষীদের বিরুদ্ধে করা শাস্তি প্রদান করার দাবি জানান নেতৃত্ব। যে সম্প্রতি সময়ে রাজ্যে বেশ কিছু ঘটনা নারীদের উপর ঘটেছে। এই ঘটনাগুলিকে নিয়েই আমরা এখানে মাননীয় ডিজি সাহেবের সঙ্গে আমরা ডেপুটেশন দেওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম। উনি এখানে এটা ডিআইজি ল অ্যান্ড অর্ডার উনি নিয়েছেন। এখানে আমরা বলেছি যে উদয়পুরে 18 বোলার যে মেয়েটিকে সেখানে দর্শন করা হয়েছে, আসামিদের শাস্তির দাবি, এবং বিশালগড়ে মধুবনে হরিহরদোলা মেয়েটি যে মুখবধির মেয়েটি, এবং কবি সুকান্ত স্কুলের শ্রীনগরের যে 7ম শ্রেণীর মেয়েটি ঘটনা, এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজের মনীষা দাসের ঘটনা, এবং স্টেডিয়ামের সঙ্গে দশরথদেব স্টেডিয়ামের সঙ্গে কাবেরী সিংহার বাড়িতে যেভাবে করে যে আইন হাতে নিয়ে এখানে যেভাবে করে ভাঙচুর করেছেন, এগুলো আইনের শাসন কোথায়? এই আইনের শাসন, মানুষ তো ক্রাইম বাড়বে, এভাবে করে তো আইনের শাসন নেই। আজকে আমরা লক্ষ্য করছি, আমরা বলেছি যে সর্বশেষ যে ঘটনাটা টাকারজলা থানাধীন যে স্বরূপা বেগম মহিলাটা, সংখ্যালঘু মহিলা, তার যদি কোনো সেখানে দোষ ত্রুটি কিছু থাকে, আইনের শাসন নেই, তার জন্য আজকে এই ঘটনাগুলো ঘটছে। যেই ধরনের বিভৎস নির্ভয়া ঘটনাকেও সেখানে পার করে দিয়েছে আমাদের রাজ্য। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।